জানো, আজ ভেবেছি একটুও সময় নষ্ট করব না। সেই মতো সকাল সকাল আমি আমার কাজে লেগে পড়েছি। হাই এভরিওয়ান, আমি মাম্পি। আর আমার এই ছোট্ট একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি। জানো তো, ভেবেছি আজ আগেই কাচাকুচি করব। ওই জন্য আমি সকাল সকাল কী করেছি জানো তো, জামা কাপড়গুলো না সুন্দর করে এখানে ভিজিয়ে রাখছি। আর ভেবেছি জামা কাপড় ভিজিয়ে রেখে আগে সমস্ত বাসি কাজটা করে নেব। তাহলে কি হয় বলো তো, জামা কাপড় একটু বেশি সময় ভিজলে কাচার সময় একটু কম জামা কাপড় কাচলেও নোংরাটা অনেক সহজে পরিষ্কার হয়। সেই মতো জানো তো, আমি আমার সমস্ত জামা কাপড় ভিজিয়ে রেখে চলে এসেছি। আর আজকে না আমার শরীরটা একটু খারাপ লাগছিল, তেমন একটা শরীরটা ভালো লাগছিল না। ওই জন্য বরকে বললাম, তুমি যখন চা খাবে আমাকে একটু দিও। আর ও সেই মতো 2 কাপ চা করে চলে নিয়ে এসছে। তবে ও বিস্কুট দিয়ে খেয়েছে, আর আমার শরীরটা অতটা ভালো না থাকায় আমি না মুড়ির সঙ্গেই চা খেয়েছি। আর সেই মতো চা খেয়ে আমি চলে এসেছি যে না, এবার তো আর বসে থাকলে চলবে না। মেয়ে স্কুলে বেরাবে, সমস্ত কাজ তাড়াতাড়ি করে আমাকে গুছিয়ে নিতে হবে। সেই মতো আমি উঠোন ঝাড় দিতে এসেছি। আর এসে দেখছি, এই দেখো আমাদের কাঁঠাল গাছটা দেখেছো কত বড়। তবে এখন কিন্তু কাঁঠাল হওয়ার সময় নয়, তবে আমাদের গাছে কাঁঠাল এসছে। জানো তো, সব সময় তো ইঁচড় পাওয়া যায় না, আর এখন না ইঁচড় খেতে বেশ ভালোই লাগে। তো তারপর আমি চলে এলাম ঘরে। এসে ভাবছি আগে একটু আলনাটাকে ফ্রেশ করে নিই। আর এই বক্সটা দেখছো, একটা হচ্ছে আমার বরের, জানো তো, ওর পুরনো বক্স, ওইগুলো না ভীষণ ভালোবাসে। আর একটা এখানে আছে নতুন বক্স। আর এই বক্সটাকে দেখো, এটা আমার বর আমার মেয়েকে জন্মদিনে উপহার দিয়েছিল। তবে কি বলো তো, এর সঙ্গে না একটা মাইক্রোফোনও আছে। যেহেতু আমার মেয়ে গান শেখে, ওই জন্য মাইক্রোফোনটার প্রয়োজন হয়। আর ওর বাবা ভীষণ ভালোবেসে মেয়েকে এটা গিফট করেছে। কারণ কি, আমার বর জানো তো গান ভীষণ ভালোবাসে, ভীষণ। সেই মতো আমি এইগুলোকে একটুখানি পরিষ্কার করে নিলাম। আর পরিষ্কার করে নিয়ে এই দেখতে পাচ্ছ, এই যে একটা প্রজেক্ট, আর এর মধ্যে দেখেছো কালারিং কত সুতো। এটা কিন্তু সুতো নয় জানো, এটা আমি যখন সেলাই শিখেছিলাম তখন আমাকে এই প্রজেক্টগুলো করতে হয়েছিল। তবে আজ থাক, এটা না আজ আর পুরো দেখাবো না। তবে কি জানো, প্রজেক্টের কিন্তু আরও খাতা আছে। এই যে যে আমি গুছিয়ে রাখছি, এইগুলো সবই আমার সেলাইয়ের প্রজেক্টের খাতা। জানো তো, এটা স্মৃতি হিসাবে যত্ন করে আমি তুলে রাখছি। আমি না সেইভাবে কিছুই শিখতে পারিনি, তবে এটা আমি শিখেছিলাম, সত্যিই মন দিয়ে শিখেছিলাম। আর দেখো, প্রতিদিন মেয়েকে তো আমিই আদর করে তুলি। আজকে বললাম, আমার না সত্যিই তো অতটা শরীর ভালো লাগছে না, তুমি আজকে মেয়েকে তোলো। তাই দেখো, সেই মতো বাবা মেয়েকে আদর করে ঘুম থেকে তুলছে। জানো, আমার বাচ্চার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময় এটাই, যেটা চলে যাচ্ছে আর কখনোই ফিরে আসবে না। যত বড় হবে, বড় হওয়ার সঙ্গে সঙ্গে ঠিক আমাদের মতোই মানসিক চাপ শুরু হয়ে যাবে। জীবনের এই সময়টা যে কতটা মধুর, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে এই বয়সটাই আমরা কিছুই বুঝি না, যে আমাদের জীবন থেকে কি হারিয়ে যাচ্ছে, তাই না বলো? আর এদিকে দেখো, ও মেয়েকে তুলছে, আর আমি এদিকে বাসনগুলো মেজে রেখেছিলাম। ভাবলাম যাই, সেগুলোকে আগে উবুর করে রেখে আসি। সেই মতো আমি এখানে জানো তো বাসনগুলো উবুর করতে রেখে এসেছি। আর এই দেখো, ঘরে এসে দেখছি এর মধ্যে বাবা আবার মেয়েকে বই নিয়েও বসিয়ে দিয়েছে। তবে মেয়ে কিন্তু যেন এখনও বিছানা ছেড়ে ওঠেনি, ওই ঘুমিয়ে ঘুমিয়ে পড়ছে। কি বলো তো, মেয়েকে বেশিরভাগ টাইমটা আমিই পড়াই। বাবা যেহেতু রাত্রে সময় পায় না, তাই রাত্রের বেলাটা আমিই মেয়েকে দেখাই। আর সকালবেলা যতটা সময় পাই, বাবা চেষ্টা করে দেখানোর। তাই এখানে বাবা ওকে পড়াচ্ছে, আর আমি সেই মতো তাড়াতাড়ি করে আমার বিছানাটাকে ভাবলাম আগে ফ্রেশ করে নিই। আর ওদিকে রান্না হচ্ছে, রান্নাটা শাশুড়ি মাই করছে। জানো তো, এরা সবাই সকাল সকাল অফিস যায়, আর সবারই টিফিন দিতে হয়। তো আমি সেই মতো আর সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে চলে এলাম যে নিজের ঘরটাকে আগে একটু গুছিয়ে নিই। আর তোমাদের তো বলেছি যে জানো তো, আমি ঘর, মেয়ে, বর যত সময় না বাড়ি থেকে যাবে স্কুলে, তত সময় আমার ঘর গোছানো বা না গোছানো ওটা শুধুই।
কারণ কি ওরা থাকলে না আমি ঘর গোছালেও যা না গোছালেও তাই, সেই 2-1 মিনিটের মধ্যে ঘরটাকে পুরো এলোমেলো করে দিয়ে চলে যাবে। ওই জন্য না আমি সবসময় চেষ্টা করি যে ওরা যখন বাড়ি থেকে বেরিয়ে যাবে তারপর আমি ঘরটাকে সুন্দর করে ফ্রেশ করে গুছিয়ে রাখবো। তবে কী বলো তো, অনেক সময় না কী বলো তো, অনেক আগে ঘুম থেকে উঠে গেলে যে অনেকটা সময় ধরে বিছানাটা এলোমেলো থাকবে, ওটা না দেখতেও ভালো লাগে না। ওই জন্য কী বলো তো, পুরোটা সেইভাবে করি না, তবে মোটামুটি যেইটুকু প্রয়োজন সেইটুকু পরিষ্কার করার চেষ্টা করি। না হলে কী হয় বলো তো, দেখতেও ভালো লাগে না। আর এদিকে আমি বিছানাটাকে পরিষ্কার করে দিয়ে ভাবলাম মেয়ের টাইম হয়ে গেছে, এদিকে 9টা 9:30 বেজে গেছে, ভাবলাম যাই আগে মেয়ের বই খাতাটাকে সুন্দর করে গুছিয়ে দিই। ও তো নিতে পারে, তবে বড় হলে তো সবসময় ওই নেবে, তাই না? এখন তো ছোট আছে, যতটা পারি একটু ওকে গুছিয়ে দিই। কারণ কি বড় হলে আমাদেরও তো এইসব স্মৃতি নিয়েই বেঁচে থাকতে হবে, তাই না বলো? যারা মা হয়েছে তারা সবাই জানো যে আমরা কিন্তু জীবনে এই বাচ্চার জন্য যেটা করছি এটাই আমাদের স্মৃতি হিসাবে সঞ্চয় হয়ে থাকে। যখন আমাদের বয়স হয়ে যাবে তখন নিশ্চয়ই আমরা এইগুলোকে গল্প আকারে ভেবে বা বলে আমরা মনে শান্তি পাবো। ওই জন্য জানো যতটা পারি মেয়ের সব কিছু করে দেওয়ার চেষ্টা করি। আর এইদিকে দেখো মেয়ে স্কুলের জন্য বেরিয়ে গেছে, আর আমি সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি আর যেইটুকু কাজ ছিল করে নিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি। আর তোমাদেরকে তো দেখিয়েছি আমি কত জামা কাপড় ভিজিয়েছি, সেগুলোকে কাচাকুচি করেছি জানো। সেই মতো আমি স্নান করে চলে এসেছি যে আগে মায়ের পুজোটা করে নেব। তো আমি এইদিকে স্নান করে ফ্রেশ হয়ে জানো তো চলে যাব মায়ের পুজো দিতে। কাল তোমাদের বলেছিলাম যেহেতু বৃহস্পতিবার ছিল আর আমি একটু আমার তাড়ার জন্য দিতে পারিনি, কালকের পুজোটা শাশুড়ি মাই দিয়েছিল, তাই আজকে আমি স্নান করে আগে মায়ের পুজোটা করে নিলাম। আর মায়ের পুজো করে জানো চলে যাব ছাদে, কারণ কি আজকে অনেক জামা কাপড়, আজকে নিচেই মেলার মতো জায়গা নেই আর নিচেতে শুকাবেও না, সেই কারণে আমি চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। আর দেখো জামা কাপড়গুলোর মধ্যে না আমার বা মেয়ের জামা কাপড় নেই বললেই চলে, যা আছে সবই বরের টি-শার্ট। কারণ কি বলো তো, স্কুলে পরে যায়, এবার জামাগুলো ময়লা না হলেও ঘামের প্রচুর গন্ধ হয়। ওই জন্য না রোজ রোজ জামাগুলো না কাচলে সম্ভব হয় না, পরা যায় না একটা জামা তারপর আর। ওই জন্য ভেবেছি কি রোজ রোজ তো কাচা সম্ভব হয় না, যে 2-1 দিন জমলেই জামাগুলো কেচে দেবো। আর এখানে দেখো বেশি না 2-4 দিনের জামাই যেটা আমি কাচিনি তার মধ্যেই এতগুলো জামা হয়ে গেছে, এতগুলো সবই ওর টি-শার্ট। সেই কারণে সকাল সকাল না আগে ওই যে তোমাদের বললাম যে আগে জামাগুলোই কেচে দেবো, কারণ কি বড়ও বলেছে আমার না বেশ কটা জামা নোংরা হয়ে পড়ে আছে, ওগুলোকে একটু ধুয়ে দিও। তো সেই মতো দেখো এখানে আমি জামাগুলো সব ধুয়ে দিয়েছি। আর ওই যে তোমাদের বলেছিলাম জানো ছাদের মধ্যে কি আছে বলো তো, সবেদা গাছ। আগের দিন তোমাদের বলেছিলাম একটা সবেদা বড় হয়েছে, সেই সবেদাটাই দেখাবো, কিন্তু যা রোদ জানো ছাদের মধ্যে ভীষণ রোদ ছিল, কিছু তাকানো যাচ্ছিল না, দেখা যাচ্ছিল না। তো এই দেখো সেই সবেদাটা যেটা তোমাদের বলেছিলাম যে এটা এখনও পাকেনি বা পাকার মতো হয়নি, তবে জানো তো আজকে না সবেদাটা হাত দিতেই দেখছি নরম হয়ে গেছে। আর এই দেখো সবেদাটা না আমি ছিঁড়তেও পারিনি, ও নিজে থেকেই টপ করে মাটিতে পড়ে গেছে। কি বলো তো একদম পেকে গেছে সবেদাটা। আর এই দেখো যেহেতু মাটিতে বলবো না, সরি ছাদের উপর পড়েছে, পড়ার সঙ্গে সঙ্গে দেখো এখানে সবেদাটা ফেটেও গেছে। আর এইদিকে দেখো সবেদা গাছে আরও 2টো এসছে, যেগুলো আশা করি আর কিছুদিনের মধ্যে বড় হয়ে যাবে, এগুলো তোমাদেরকে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। টাটা বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানিও।